গুড মর্নিং। এখন বাজে 5:30টার মতো। দরজা খুলতে এসেছিলাম উপরে, কেলে আঙ্কেলরা একাডেমি থেকে আমাদের বাড়িতে আসবে। মানে রাত্রেবেলা ঘুমাতে পারিনি, আর সকালবেলা মানে যদিও বা ঘুমিয়েছি তাও উঠে পড়েছি তাড়াতাড়ি। বাইরের এই অবস্থা। সকালবেলায় শুরু হয়ে গেছে আলুর দম, একটু পরিমাণে বেশি, তাই দুটো জায়গায় ভাজতে হচ্ছে। কি করছো? এই তো ক্লিন করছি। তুই ব্লগ করার জন্য উপর থেকে নিচে চলে এসেছিস। উপরেও গেছিলাম, একদম উপরে। তারা উঠেছে? কারা? হ্যাঁ হ্যাঁ আসছে বললো। ও এটাই ল্যান্ডিং সেরিমনি না? হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে রাস্তাটা পরিষ্কার করছি, আর এমনি মেন রোডের অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু দূরেই সেম আগের বছরের মতো। এবারে আমাদের চারটাই। তুমি মুখ টুক সব ঢেকে আছো, মনে হচ্ছে তুমি কিডন্যাপ করতে এসছো। দেখো বানিয়েছে, জানে না কি বানিয়েছে। আমি আর কচিকাটা যাচ্ছি, রাত্রেবেলা বারবিকিউ হবে, সেটার জন্য প্রিপারেশনের জন্য। আমাদের এখন 3 জনের মেকআপ চলছে। আজকের একাডেমিতে নো এন্ট্রি বোর্ড লেগে গেছে, এখন আর ওখানে যাওয়া যাবে না, পিটিতেও যাওয়া যাবে না। সেই জন্য 3 জনে 3টে বাড়ির আয়নাতেই কাজ চালাচ্ছি। এখানে এখন সব চলছে, এখন স্ক্রিনের লোকেরাও চলে এসছে, ওখানে কাজ করছে। এখানে আমাদের গণেশ ঠাকুরকে মালা পরাচ্ছে মা। ফাইনালি লাইটগুলো সেট হচ্ছে, এবার অনেকে চলে এসছে। এখন 2টো বাজে, এবারে স্টার্ট হয়ে যাবে ইভেন্ট। নমস্কার, আমি যাচ্ছি এবং অভিনন্দন। আর কিছুক্ষণের মুখ চর্চা বা হেয়ার চর্চা, এবং আমরা মেয়েরা আমরা সকলের কাছে অনুরোধ করবো বলটি সবার হাতে। ইভেন্টটা প্রথমেই শুরু হয়েছিল পাসিং দ্য বল রাউন্ড দিয়ে, যেখানে মোটামুটি স্টুডেন্ট ক্লায়েন্ট যারাই ওই টাইমে এসে গেছিলো সবাই একসঙ্গেই খেলেছে। দেখতেই পাচ্ছ প্রথমে গোলটা কত বড় আছে, তারপর একে একে আউট হয়ে লাস্ট 3 জনকে আমরা সিলেক্ট করব। দীর্ঘদিন প্র্যাকটিস করে 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 সেটার ফল আজকে তোমরা দেখতে পেলে। তো ওদের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যায়। ভালো লেগেছে তো ডান্সটা? আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম তো শুরু হবে। যে মানুষগুলোকে ছাড়া আমি একদম দাঁড়াতে পারবো না, সেই মানুষগুলোকে সবাইকে দেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ স্টেজে। যেটা হচ্ছে আমার পিলার, যার জন্য মানে ব্যাগ সামনে আমি যেতে পারি, সেটার ব্যাগে কিন্তু থাকে এই মানুষটা, যিনি কিন্তু একদম স্টেজে উঠতে ভালোবাসেন না, স্টেজে কিছু স্পিচ দিতে ভালোবাসেন না, তাই আমি এটা দিতে পারছি না। কিন্তু যে মানুষটাকে ছাড়া আমি কিছুই নয়। আজকে আমি যতটুকু যা কিছু হয়েছি, যে মানুষটার জন্য হয়েছি, আজকে সেই মানুষটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে। আর বাবা মাকে নিয়ে আলাদা করে আর কি বলবো, কিছুই বলার অপেক্ষা রাখে না। আমার বাবা মা আর আমার শাশুড়ি মা, মানে সবাই এতটা সাপোর্ট করে বলে হয়তো আমি এতটা মানে মনের যা যা ইচ্ছা এই প্রোগ্রামটা থ্রু আমি সেগুলো সব পূরণ করতে পেরেছি এই মানুষগুলোর জন্য। তো এই মানুষগুলোর জন্য আরো একবার হাততালি হয়ে যাক। কেটে আছে ফটকা, জলাভূমি পিছনে সাবান্ন পটকা।
তো এবারে আমার এন্ট্রিটা রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরা আমাকে আমার জায়গায় দিয়ে এলো। এবারের আমার এন্ট্রিটা একটু অন্যরকমভাবে করার কথা রিমো ভেবেছে, সেই মতন সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এখানে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ ওই স্ক্রিনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং সেখান থেকে মিডিল থেকে আমি বেরোবো। তো এখানে দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা যে নাচটা কালকের ওরা স্টেজে করছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেইটাই এখন চলছে পারফরমেন্স ওদের। আর এর পরেই হবে আমার এন্ট্রি। ব্যাক সাইডে দেখো স্ক্রিনের যে ছেলেগুলো ছিল তারা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে আমি কিভাবে কোথা দিয়ে ঢুকবো সেটা। তো এখানে এইরকমভাবেই দেখো এবারে আমার গ্র্যান্ড এন্ট্রিটা হতে চলেছে, যেটার জন্য আমার স্টুডেন্টরাও ওয়েট করে বসেছিল আর আমিও খুব এক্সাইটেড ছিলাম। ওদেরকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। আর সত্যি কথা আমি একাডেমি না খুললে আর ওদেরকে না পেলে বুঝতে পারতাম না যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে। ওরা এতটা ভালোবাসে আমার। আর আমার ক্লায়েন্টরা এখানে অনেকেই আছে আমার খুব কাছের মানুষ, যারাই পিয়ালিস্ট আছে একবার আসে তাদের সঙ্গে কেন জানি না একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তখন আর প্রফেশনাল জায়গায় থাকে। বাট আমার এই অ্যানুয়াল প্রোগ্রামে প্রত্যেক বছর আমি একটা করে কেক কাটি এবং সেই কেকটা আমি ডিজাইন দেখিয়ে দিই, বলে দিই এইরকম হবে। বাট এবছর কিন্তু আমি সুদীপাকে কিছুই ডিজাইন বলিনি, শুধু বলেছি আমার প্রোগ্রামটা আমার কাছে কতটা স্পেশাল তুমি জানো, তুমি তোমার মনের মতন করে একটা বানিয়ে দিও। তো খুব সুন্দর করে একটা কেক বানিয়ে দিয়েছিল। আর এবছরের অ্যানুয়াল প্রোগ্রামটা আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল, কারণ আমার ম্যামেরা মানে যেখানে আমি মেকআপ শিখেছি এবং যেখানে আমি হেয়ার স্টাইল শিখেছি সেই দুজন ম্যামকেই আমি আমার কাছে ডেকে নিয়েছিলাম এই প্রোগ্রামে এবং ওনারা আমার ডাকে চলেও এসেছিলেন। এখানে দেখতেই পাচ্ছ স্টেজে আমি, আমার দুই ম্যাম এবং ওনাদের হাজব্যান্ড সবাই একসঙ্গে আমরা কেকটা কেটেছি। সত্যি দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকলো। আর ম্যামেরা যখন বলছিলেন যে ম্যামেদেরও খুব ভালো লেগেছে, তো এর থেকে বড় পাওনা আমার মনে হয় আর কিছু হতে পারে না যে আমার ডাকে ওনারা চলে এসছেন এবং ওনাদের আমার প্রোগ্রামটা ভালো লেগেছে। আর এখন স্টেজের মধ্যে যে ফ্রেমটা আছে এটা আমার কাছে খুব স্পেশাল একটা ফ্রেম। উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি, আমাদের গেস্ট অফ অনার দেওয়া হচ্ছে, যাদেরকে ছাড়া আমরা সত্যিই কিছু ভাবতে পারি না। তো সকলের কাছে অনুরোধ করবো একটু জোরসে করতালি হয়ে যাক সবাই। কিনবে না, লাস্ট 5 ইয়ার্স ধরে আমি মেকআপ ইভেন্ট অর্গানাইজ করি নর্মালি। তো লাস্ট 5 ইয়ার্সে যত মেকআপ আর্টিস্টকে দেখেছি বেঙ্গলের মেকআপ ইন্ডাস্ট্রিতে বা যত অর্গানাইজারকে দেখেছি, বেঙ্গলে আমার মনে হয় না কোনো মেকআপ আর্টিস্ট আছে যে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি নিজে লাস্ট 5 ইয়ার্সে আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। ইভেন কলকাতা হোক, শিলিগুড়ি হোক, মানে যেখানে যেখানে আমরা ইভেন্ট করি নর্মালি, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল বা গুয়াহাটি, আগরতলা, কোনো মেকআপ আর্টিস্ট ইন্ডিভিজুয়ালি এরকমভাবে স্টেজ, এরকমভাবে অর্গানাইজ আজ পর্যন্ত আমি চোখে দেখিনি। তো পিয়ালির জন্য জোরে একটা হাততালি। তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে এতটা ইন্টেরিয়র সাইডে একজন মেকআপ আর্টিস্ট এত মানে হাই ক্লাস লেভেলের ইভেন্ট অর্গানাইজ নিজে থেকে করছে, তার জন্য একটা জোরে হাততালি। আর এখানে যারা দর্শক আছো বা এখানে যারা মানে লোকালি আছো, তারা নিজেদের জন্য একবার জোরে আওয়াজ হবে, জোরে সবাই মিলে একবার জোরে আওয়াজ হবে, খুব আস্তে বলে, আরেকবার জোরে হবে, আরেকটা হয়নি, আরেকবার জোরে হবে, এইভাবে না হলে হয় না। তো এই পিয়ালিকে আবার অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ডেফিনেটলি যদি সেখানে করে সেখানে আমি পাশে আছি। আপনার স্পিচটা স্যার আমার কাছে অনেক কিছু, আপনি অর্গানাইজ করেন, আপনাকে নিয়েই আমি সবচেয়ে বেশি ভয়ে ছিলাম যে আপনার কেমন লাগবে। আপনি এটা বললেন মানে এটা আমার কাছে অনেক।
থ্যাংক ইউ স্যার এত সুন্দর বক্তব্য রাখার জন্য। সকলের কাছে অনুরোধ করব একটু জোরসে করতালিতে উৎসাহিত করবে। জানাবো, বরণ করবো। সুপ্রেষ্ঠা থেকে কিছু বলার জন্য অনুরোধ করছেন যদি প্লিজ। ধন্যবাদ বলবো আমি পিয়ালি দিকে, কারণ এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে আমরা সম্মান জানাচ্ছি। প্রোগ্রামে ইনভাইট করার জন্য, আমার লাইফে ফার্স্ট টাইম এত সুন্দরভাবে ইনভাইট করেছে, ভীষণ সুন্দর লাগছে। আর প্রত্যেক বছর তো এরকম ভাবে হয়। দ্যাট ইজ টেলিং মি থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর লাগছে। পিয়া মণ্ডল, আমি কাকিমা বলে ডাকি, কাকিমা চলে আসুন। একটু জোরসে করতালি হয়ে যাক সবাই মিলে, চলে আসুন কাকিমা। নিজেও জানতাম না, সব ক্যাটাগরির দিক থেকে আপনি একদম সেরা হয়ে গেছেন। ধরুন এইদিকে ছড়তে বলছে তোমাকে। খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম হয়তো একটুখানির জন্য আসবেন, চলে যাবেন। আমি যে কি খুশি হয়েছি, মানে যখন আমি যে কি খুশি হয়েছি, আমি মানে বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। আমার ইভেন্টে তো অনেকে মিডলে চলে চলে উঠে যায়, সেখানে আমি জিনিসটা জানি বলেই আমরা বসে। একদম মানে আমি সত্যি এটা ভাবিনি যে এরকম পুরোটা আপনারা থাকবেন, এতটা দূরে দূরে আপনাদের যেতে হবে। এটা তারাই বোঝে যারা নিজেরা প্রোগ্রাম করে। একদম উনি যেমন বললেন এটাই ফ্যাক্ট, এই যে শেষের দিকে চেয়ার খালি হয়ে যাওয়া বা যারা অ্যাওয়ার্ড নিচ্ছে শেষের দিকে উঠেছে, তারা দেখছে আমার সামনে দেখার লোকটা নেই, সেটা খুব খারাপ লাগে। এটা অবভিয়াসলি এটা আমিও ফিল করি, উনি যেরকম ফিল মানে এই যে মানে আপনারা যে পুরো প্রোগ্রামটাই আমার সঙ্গে থাকবেন, আমি এখনো জিনিসটা মানে নিতে পারছি না যে হ্যাঁ আপনারা আছেন। ঠিক আছে, নিতে পারছি না, মানে একদম মানে ভাবতে পারছি না। এতটা মানে স্বপ্ন কি বলুন তো, অনেক কিছু তো দেখা হয়, কিন্তু সেগুলো যখন একদম টাচ করে ফেলা যায় তখন আর সেটা কিরকম একটা হয়। আমি ওই জন্য এক্সপ্রেশন ফটো দিই না। ভিডিও এন্ড ফটো নিয়ে আর সবাই একসাথে থাকবে এরকম, একদম হই হুল্লোড় করবে, খুব আনন্দ থাকবে। আমিও ভীষণ সারপ্রাইজ হয়েছি। ভাবলাম যে এইরকম করে থাকতে পারছিলেন না। আচ্ছা, ম্যাম যে আমাকে গিফটটা দিয়েছিল সেটা এখন সকলের সামনে আনবক্সিং করছি। খুব সুন্দর হয়েছে, পিঠিতে রেখে দেবে, এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অ্যানুয়াল প্রোগ্রামে সবকিছু এখন মানে ওখানে, আরে দাঁড়াও, অ্যানুয়াল প্রোগ্রামে সবকিছু খোলা টোলা মানে খুলে তুলে দিয়ে এবারে আমরা ছাদে চলে এসেছি যাতে বারবিকিউ প্রিপারেশন করতে পারি। ওসি দাদা করছে আর আমি হাতে হাতে হেল্প করে দিচ্ছি। তো অ্যানুয়াল প্রোগ্রাম সব কিছু কমপ্লিট করার পরে স্টুডেন্টদের এটা ইচ্ছা ছিল যে ম্যাম আপনি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবেন, আমরা পুরো প্রোগ্রাম কমপ্লিট করে ছাদের ওপরে এটা করব।
তো আমি ওদেরকে মানে ম্যারিনেট করে রেখেছিলাম, বাট বলেছিলাম যে দেখবে তখন আর এনার্জি কাজ করবে না, তোমরা করতে পারবে না। কিন্তু সত্যি ওদের এনার্জি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। ওরা সবাই তোমরা দেখেইছো কতটা পরিশ্রম করেছে, এবং তারপরে কিন্তু ওদের এই এনার্জিটাও আছে যে ওরা ছাদের মধ্যে সত্যি সত্যি এই বারবিকিউটা করছে, যেটা আজ তার রেডি করলো কৌশিক। আর এখন আমি যেটা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করা সেই চিকেনটাকে নিয়ে ক্যামেলিয়া দিচ্ছিল, তারপর কৌশিকও আবার হাত লাগালো। দেখো কিছুটা পার্ট হয়ে গেছে, তাই ওরা উল্টে দিচ্ছে। আর আগুনটা সত্যিই খুব সুন্দর করেছিল কৌশিক, যার জন্য খুব বেশি সময় লাগছিল না। আবার ক্যামেলিয়া বসেছে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে। আর এখানে এরা নাচানাচিও করছে, যে ভিডিও আমি আলাদা করে মিনি ব্লগসে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।